মধ্যপ্রাচ্যের আকাশ যেন আজ থমথমে। ইরান আর ইসরায়েলের দুই পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে গেছে রণক্ষেত্রে। বেশ কয়েকটি বোমা বর্ষণ প্রতিরোধী ড্রোন হামলা আর পাল্টা হুঁশিয়ারি কেঁপে উঠেছে গাজা, তেহরান আর তেল আবিব। প্রশ্ন একটাই, এই সংঘর্ষ কি সীমিত থাকবে নাকি তা পরিণত হবে একটি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধে? তেহরান বলছে আর একটিও হামলা সহ্য করা হবে না, ইসরায়েলকে জানিয়ে দিয়েছে প্রতিটি হুমকির জবাব আসবে আগুনে। আর এই দুই শক্তির পেছনে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও মুসলিম বিশ্ব। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় কূটনৈতিক গোপন চুক্তি আর প্রচ্ছন্ন চাপের মাধ্যমে। আজ আমরা জানব কে কার পাশে দাঁড়িয়েছে, কারা শুধু শব্দ ছুড়ছে, কারা প্রস্তুত রক্তপাতের জন্য। এই ভিডিওতে থাকছে সর্বশেষ তথ্য, ইসরায়েলের বিমান হামলায় টার্গেট, ইরানের সামরিক প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের গোপন ড্রোন মোতায়েন এবং জাতিসংঘের নীরব প্রতিক্রিয়া। এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটি ছড়িয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? চলুন খুঁজে নেই পর্দার আড়ালের বাস্তবতা, রাজনৈতিক, ধর্ম, প্রতিশোধ আর শক্তির সেই মারাত্মক খেলাটি, যার মূল্য দিতে হবে হাজার হাজার নিরীহ মানুষকে।